টেন্স শুধুমাত্র শিখলেই হবে না। ফ্লুয়েন্টলি ইংরাজি বলতে গেলে, সঠিক ইংরাজি বলতে গেলে করতে হবে রেগুলার প্র্যাকটিস। কিছু সময় অন্তত 15 মিনিট তোমাদের রেগুলার প্র্যাকটিস করতেই হবে। অনেকেরই বাড়িতে প্রবলেম থাকে যে তাদের বাড়িতে প্র্যাকটিস করার লোক থাকে না। তাদেরকে বলবো ইংলিশ ভিডিও বাংলা বা এসআরের ভিডিওগুলো দেখো এবং নিজেরা যখন ফাঁকা সময় পাবে তখন সেন্টেন্সগুলো আওড়াতে থাকো, যেভাবে আমি তোমাদের শেখাচ্ছি। কিভাবে প্র্যাকটিস করবে তার জন্য রয়েছে আজকের ভিডিও। শুরু করি চলো। অবশ্যই যারা প্রথম দেখছো তারা টেন্সের আমাদের যে 100 ডেজ প্লে লিস্ট রয়েছে সেগুলো দেখা শুরু করো। আর যারা আগে থেকে দেখছো, ওয়েলকাম টু আনাদার প্র্যাকটিস সেশন। হিট দ্য লাইক বাটন, অলসো মেক আ কমেন্ট কেমন লাগছে তোমাদের। আর যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। শুরু করি ক্লাসটা। আজকেও আমরা বিভিন্ন টেন্সের বেশ কয়েকটা এক্সাম্পলস তোমাদের দেখাবো, যেগুলো তোমরা প্রায়শই প্রতিদিন ব্যবহার করে থাকো। আর সেগুলো দিয়ে প্রশ্ন কিভাবে করবে ইংরেজিতে শেখাবো সেটাও। প্রথমটা দেখো, সে প্রতিদিন এখানে আসে। প্রতিদিন আসা মানে হ্যাবিট বোঝানো। হ্যাবিট বোঝাতে আমরা কোন টেন্স ইউজ করি? প্রেজেন্ট ইনডেফিনিট। একদম ঠিক গেস করেছো অনেকেই। প্রথম যে টেন্সের ক্লাসে আমি সেদিনই বলেছিলাম কোনো হ্যাবিট বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করি। সে প্রতিদিন এখানে আসে, কি হবে? হি কামস হিয়ার ডেইলি বা হি কামস হিয়ার এভরি ডে। হি কামস হিয়ার এভরি ডে বা হি কামস হিয়ার ডেইলি। যেহেতু হি বসেছে তাই জন্য দেখো ভার্বের সাথে এস যোগ হয়েছে। এই নিয়মটাও তোমাদের আমি বলে দিয়েছি। এবার যদি প্রশ্ন করি সে কি প্রতিদিন আসে, কি বলবো? ডাজ হি কাম হিয়ার ডেইলি। প্রশ্নটা হলে হয়ে যাবে ডাজ হি কাম হিয়ার ডেইলি। এটা হয়ে যাবে প্রশ্ন। উত্তর বা অ্যাফার্মেটিভ হবে হি কামস হিয়ার ডেইলি বা রেগুলারলি বা এভরিডে। আর যদি প্রশ্ন করো ডাজ হি কাম হিয়ার। আর যদি না বাচো যে সে প্রতিদিন আসে না, কি বলবে? হি ডাজ নট কাম হিয়ার। এটাও আমি লিখি হি ডাজ নট কাম হিয়ার ডেইলি। দেখতে পাচ্ছ তোমাদেরও করতে হবে এই একই জিনিস। রেগুলারের ছোট ছোট সেন্টেন্স নিয়ে তাকে একবার অ্যাফার্মেটিভ, একবার নেগেটিভ আর একবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সলেট করে প্র্যাকটিস করো। যদি মনে হয় কোনো কনফিউশন হচ্ছে, তার জন্য রয়েছে ইংলিশপিডিয়া বাই বাংলা এসআরের কমেন্ট বক্স। এর তোমরা যদি পুরনো ভিডিওর কমেন্টসগুলো দেখো দেখবে প্রত্যেকে অনেকেই সেন্টেন্স লিখে চেক করানোর জন্য আমাকে দিয়ে চেক করানোর জন্য কমেন্ট করেছে এবং প্রত্যেককে আমি রিপ্লাই দিয়েছি। অনেকেই এখানে আছো যারা রেগুলারলি সেন্টেন্স লিখে পোস্ট করো, তারাও একটু কমেন্টে জানাও নতুনদের যে কিভাবে তোমরা আমার থেকে রিপ্লাই পাও, যে কোনটা ভুল কোনটা ঠিক, কোথায় ঠিক করতে হবে। তারাও একটু জানাও যে তোমরা রিপ্লাই পাও, তাতে নতুনরা উৎসাহিত বোধ করবে। তাই যাদের বাড়িতে চেক করার কেউ নেই তারা নির্দ্বিধায় উইদাউট এনি হেজিটেশন তোমরা কিন্তু সেন্টেন্সগুলো কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। প্র্যাকটিস কিন্তু এইভাবে করবে, একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ, একটা ইন্টারোগেটিভ। আমি গতকাল কলকাতা গেছিলাম, তার মানে গতকালের কাজটা শেষ হয়ে গেছে। পাস্ট ইনডেফিনিট। যখনই কোনো কাজ পাস্টেই শেষ হয়ে যাবে, অতীতে ঘটে থাকবে, তাকে আমরা বলবো পাস্ট ইনডেফিনিট টেন্স। কি হবে? পাস্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের সেকেন্ড ফর্ম বসে। আই ওয়েন্ট টু কলকাতা yesterday. I went to Kolkata yesterday. I went to Kolkata yesterday. এরপর বলতে পারো যে দিদি তাহলে এটাকে প্রশ্ন করলে কি করব? পাস্ট ইনডেফিনিটকে প্রশ্ন করতে গেলে আমাদের ডিড প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করতে হয়। তাহলে এটা হবে ডিড ইউ গো টু কলকাতা। এটা হবে ডিড ইউ গো টু কলকাতা। আমি ধরো বললাম আমি গতকাল চিকেন খেয়েছি। আই এট চিকেন। এট হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। কিন্তু যদি আমি প্রশ্ন করি যে তুমি গতকাল কি খেয়েছো, কি বলবো? হোয়াট ডিড ইউ ইট। ডিড আর ফার্স্ট ফর্ম মানে ইট। প্রশ্নের সময় ডিড
ফার্স্ট ফর্ম, কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সময় সেকেন্ড ফর্ম। তাহলে নেগেটিভ সেটাও ডিড প্লাস ফার্স্ট ফর্ম প্লাস নো বা নট। আমি যদি বলি আমি গতকাল কলকাতা যাইনি, কি হবে? আই ডিড নট গো টু কলকাতা ইয়েস্টারডে। বুঝতে পারছো? তাহলে এখানে ডিড নট তারপর গো, তার মানে ভার্বের ফার্স্ট ফর্ম ডিড আর নট বা নো যুক্ত হচ্ছে। এটা মাথায় রেখে বেশ কিছু সেন্টেন্স নিজেই প্র্যাকটিস করবে। কিরকম ভাবে প্র্যাকটিস করতে পারো? আমি গতকাল ফিরেছি, আমি গতকাল অফিস গেছি, আমি গতকাল ভাত খেয়েছি, আমি গতকাল 8 ঘন্টা ঘুমিয়েছি। এই ধরনের রোজের সেন্টেন্স তোমরা নিজেরাই বাংলায় অনেক বানাতে পারবে, সেগুলোকে ইংলিশে ট্রান্সলেট করো, দেখবে বেশ কারোর হেল্প ছাড়াই আস্তে আস্তে ফ্লুয়েন্টলি ইংলিশ বলাটা কিন্তু একটা অভ্যাস হয়ে যাবে। নেক্সট, তিনি এখন টিভি দেখছেন। কাজটা বর্তমানে চলছে, কোনো কাজ বর্তমানে চলছে মানে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তিনি এখন টিভি দেখছেন, শি ইজ ওয়াচিং দ্য টিভি। শি ইজ ওয়াচিং দ্য টিভি, তিনি এখন টিভি দেখছেন। যদি বলি তিনি কি এখন টিভি দেখছেন, মানে প্রশ্ন যদি করি, এই ইজটা সামনে চলে আসবে। ইজ শি ওয়াচিং টিভি? ইজ শি ওয়াচিং টিভি? আমি এখন রান্না করছি, আই অ্যাম কুকিং। তুমি কি রান্না করছো? আর ইউ কুকিং? আমি কি রান্না করছি? অ্যাম আই কুকিং? অ্যাম, ইজ, আর এগুলোকে আমরা সামনে নিয়ে চলে আসব প্রশ্ন করার ক্ষেত্রে। আর যদি নেগেটিভ হয় তাহলে শি ইজ নট ওয়াচিং টিভি, এটা ইজি। শি ইজ নট ওয়াচিং টিভি, আই অ্যাম নট কুকিং। বুঝতে পারছো? তুমি কি কিছু খেয়েছিলে? তুমি কি কিছু খেয়েছিলে এর মানে আগে খাওয়া হয়ে গেছে কিনা সেইটা জিজ্ঞেস করছি, আমরা অতীতের ঘটনা জিজ্ঞেস করছি, প্রশ্ন করব। তাহলে ডিড ইউ ইট সামথিং? ডিড ইউ ইট সামথিং? তুমি কি কিছু খেয়েছিলে? ডিড ইউ ইট সামথিং, একটু আগেই আমরা এখানে প্রশ্ন করছিলাম খাওয়া নিয়ে, যাওয়া নিয়ে। তাহলে এখানেও দেখো প্রশ্নটা কি হলো, ডিড প্লাস ফার্স্ট ফর্ম। যদি আমি বলি আমি কিছুই খাইনি, আই ডিড নট ইট এনিথিং, আই ডিড নট ইট এনিথিং। আর যদি বলি আমি চা বিস্কিট খেয়েছি, বা আমি ভাত খেয়েছি, বা আমি রুটি খেয়েছি, হতেই পারে। কি বলবে? আই এট রাইস, আই ড্র্যাঙ্ক টি অ্যান্ড বিস্কিট, আই ড্র্যাঙ্ক টি অ্যান্ড আই হ্যাড বিস্কিট। তাহলে ভার্বের সেকেন্ড ফর্মটা দিয়ে তোমরা উত্তর করবে, হ্যাঁ বাচক উত্তর, না বাচক উত্তর, আর প্রশ্নের ক্ষেত্রে তোমরা ডিড ইউজ করবে। একটু প্র্যাকটিস করো আমার সাথে, দেখবে ছোট ছোট সেন্টেন্স নিজেরাই বলতে পারছো। আমি খাইনি, তুমি কি খেয়েছিলে? আমি স্কুলে যাইনি, তুমি কি স্কুলে গেছিলে? আমি পড়তে বসিনি, তুমি কি পড়তে বসেছিলে? এরকম ছোট ছোট সেন্টেন্স আমরা রোজ বলে থাকি, এগুলোকে একটা টেন্স দিয়ে ইংলিশে ট্রান্সলেট করো, তার নেগেটিভ বার করো, তার অ্যাফার্মেটিভ বার করো, তার ইন্টারোগেটিভ বার করো। পরেরটা দেখো, আমি এক্ষুনি পড়া শেষ করলাম। এক্ষুনি পড়া শেষ করলাম মানে আমি, কোনো কাজ যখন এক্ষুনি শেষ হয়, রিসেন্ট শেষ হয়, আমরা প্রেজেন্ট পারফেক্ট লাগাই। মনেই হতে পারে এইগুলো কখন দিদি আলোচনা করেছে, এইগুলো আলোচনা করেছি টেন্সের যে ফুল ফ্লেজেড ক্লাস হয়েছে। কোথায় পাবে? 100 ডে স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জের প্লে লিস্টে। এক্ষুনি পড়া শেষ করলাম, আমরা প্রেজেন্ট পারফেক্ট দিয়ে কিভাবে লিখবো দেখো, আই হ্যাভ ফিনিশড মাই স্টাডি জাস্ট নাও। এক্ষুনি হচ্ছে জাস্ট নাও। আই হ্যাভ ফিনিশড, সাবজেক্ট হ্যাজ বা হ্যাভ, শি থাকলে যেমন হ্যাজ হতো, আর ভার্বের থার্ড ফর্ম। ধরো বললাম তিনি এক্ষুনি খাওয়া শেষ করলেন, শি হ্যাজ জাস্ট ফিনিশড হার মিল, শি হ্যাজ জাস্ট ফিনিশড হার মিল। তিনি এক্ষুনি এলেন, হি হ্যাজ কাম জাস্ট নাও। তিনি এক্ষুনি গেলেন, হি হ্যাজ গন জাস্ট নাও। বুঝতে পারছো? তাহলে হ্যাজ, হ্যাভ সাবজেক্টের উপর বেস করে,
তার সাথে ভার্বের থার্ড ফর্ম। তুমি এখনো সিনেমাটা দেখোনি? আচ্ছা, যেটা বলা হলো না সেটা হচ্ছে আই হ্যাভ ফিনিশড মাই স্টাডি নাও, এটার ইন্টারোগেটিভ কি হবে আর এটার নেগেটিভ কি হবে? কমেন্ট বক্সে তোমাদের জন্য রইল হোমওয়ার্ক। আই হ্যাভ ফিনিশড মাই স্টাডি জাস্ট নাও, এটা প্রশ্ন যদি করি কিভাবে করব? আর যদি বলি আমি এক্ষুনি পড়া শেষ করিনি বা এখনো পড়া শেষ হয়নি, এইটা নেগেটিভে কিভাবে বলবে? কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তুমি এখনো সিনেমাটা দেখোনি? তুমি এখনো সিনেমাটা দেখোনি, এটাতেও আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব। হ্যাভেন্ট ইউ ওয়াচড দ্য সিনেমা ইয়েট, বা দ্য মুভি ইয়েট, বা দ্য ফিল্ম ইয়েট। ইয়েট মানে এখনই। তুমি এখনো সিনেমাটা দেখোনি? হ্যাভেন্ট ইউ ওয়াচড দ্য সিনেমা ইয়েট। ইয়েট হচ্ছে এখন। আমি এখনো সিনেমাটা দেখিনি। আই হ্যাভেন্ট ওয়াচড দ্য মুভি ইয়েট। আমি এখনো সিনেমাটা দেখিনি। বুঝতে পারছো কিভাবে আমরা নেগেটিভে করলাম সেন্টেন্সটা? পরেরটা দেখো, আমার ভাই গতকাল ফুটবল খেলছিল। গতকালের কথা বলছে আর এমন একটা কাজের কথা বলছে যেটা কিছুক্ষণ ধরে চলছিল। খেয়াল করো, গতকালের কথা আছে আর এমন একটা কাজের কথা আছে যেটা কিছুক্ষণ ধরে চলছিল। তার মানে এখানে পাস্ট কন্টিনিউয়াস ইউজ হওয়ার কথা। মাই ব্রাদার was playing football yesterday. My brother was playing football yesterday. মানে আমার ভাই গতকাল ফুটবল খেলছিল। My brother was playing football yesterday. আমার ভাই কি গতকাল ফুটবল খেলছিল? সেক্ষেত্রে কি হবে? এই ইজ, ওয়াজ, ওয়্যার এইগুলো সাবজেক্টের সামনে চলে আসে। Was my brother playing football yesterday? Was my brother playing football yesterday? আর যদি বলি আমার ভাই গতকাল ফুটবল খেলছিল না, my brother was, তখন কি হবে? এখানে was not playing football yesterday. My brother was not playing football yesterday. বুঝতে পারছো কিভাবে আমরা নেগেটিভ আর কিভাবে আমরা ইন্টারোগেটিভে ট্রান্সলেট করছি? এরপর থেকে আমি তোমাদের পড়াবো। এটা দুভাবে করতে পারো। একটা হচ্ছে প্লেন ফিউচার ইনডেফিনিট। কি বলবে? I will teach you henceforth. henceforth কথার অর্থ এরপর থেকে। I will teach you henceforth. আর বলতে পারো I will be teaching you. এটাও হবে, একটা হবে I will be teaching you. কেন দুটো হবে একটু বলি। যেহেতু পড়ানোর কাজটা একদিনের নয়, কাল পড়াবো I will teach you tomorrow, কিন্তু এরপর থেকে পড়াবো মানে জিনিসটা কন্টিনিউ হচ্ছে। যখনই ভবিষ্যতে কোনো কাজ কন্টিনিউ হতে থাকবে আমরা ফিউচার কন্টিনিউয়াস ইউজ করব। তাই অ্যাপ্রোপ্রিয়েট হয় যদি তোমরা লেখো I will be teaching you henceforth. I will be teaching you henceforth. আমি তোমাদের পড়াবো না, I will not be teaching you henceforth. I will not be teaching you henceforth. প্রশ্ন করলে কি হবে এটা তোমরা কমেন্ট বক্সে জানাও। আমি কাল কলেজ যাব না, একদিনের কথা বলেছে, ভবিষ্যতের কথা বলেছে, প্লেন ফিউচার ইনডেফিনিট। I will not go to college tomorrow. I will not go to college tomorrow. দেখো পরিষ্কার একদিনের কথা বলেছে, সেক্ষেত্রে আমরা প্লেন ফিউচার ইনডেফিনিট ইউজ করেছি। আর যদি বলতাম আমি কাল কলেজ যাব, তাহলে নটটা হতো না, এই নটটা আমরা কেটে দিতাম, কি হতো? I will go to college tomorrow. আর তুমি কি কলেজ যাবে? Will you go to college tomorrow? Will you go to college tomorrow? তখন উইলটাকে সাবজেক্টের সামনে এনে আমরা প্রশ্ন করব। বুঝতে পারছো কিভাবে তোমরা ডেইলি সেন্টেন্স গুলোকে নিজেরাই বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারো ছোট ছোট টেন্সের মাধ্যমে, এবং সেগুলোকে ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ সেন্টেন্স বলতে পারো, যাতে ফ্লুয়েন্টলি ইংরেজি খুব কম সময়ের মধ্যেই বলতে পারো। আরো কয়েকটা সেন্টেন্স দেখে নেব, কিন্তু তার আগে যেটা করবে, লাইক করে দাও ভিডিওটা
শেয়ার করো, যাতে এরকম ফ্রি ক্লাসের সুযোগ সুবিধা বন্ধু বান্ধবরাও নিতে পারে, কোনো ফ্যামিলি মেম্বার্স ধরো শিখছে তারাও জানতে পারে। আর অবশ্যই কমেন্টে জানাও কেমন লাগছে, কোনো ভিডিও সাজেশন থাকলে সেটাও জানাও। পরের সেন্টেন্সগুলো দেখে নি চলো। সে এখনো চিঠি পায়নি? প্রশ্ন, মানে পেয়ে যাওয়ার কথা ছিল, পায়নি, কি হবে? হ্যাজন্ট হি, দেখো পায়নি মানে নেগেটিভে আছে, হ্যাজন্ট হি রিসিভড দ্য লেটার ইয়েট, এখনো হচ্ছে ইয়েট। যদি বলে তিনি এখনো চিঠি পাননি, শি হ্যাজন্ট বা হি হ্যাজন্ট মানে হ্যাজ নট রিসিভড দ্য লেটার ইয়েট। এখানে প্রশ্ন করছি তাই হ্যাজন্টটা আমরা সামনে এনেছি। আর যদি বলি যে তুমি কি চিঠি পেয়েছো, তার ট্রান্সলেশন কি হবে কমেন্টে জানাও। আমি আগামী বছর গ্রাজুয়েশন শেষ করে ফেলবো, আমি আগামী বছর গ্রাজুয়েশন শেষ করে ফেলবো, কোনো কাজ ভবিষ্যতে শেষ হবে আমরা ফিউচার পারফেক্ট ইউজ করি, কি হবে? আই উইল হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন নেক্সট ইয়ার, I will have completed graduation next year. Will have third form. Will have third form হচ্ছে future perfect এর এক্সাম্পল। বুঝতে পারছো? যদি বলি তুমি কি 1 বছরে গ্রাজুয়েশন শেষ করে ফেলবে, এটা ট্রান্সলেট কি করে করবে? উইলটাকে সাবজেক্টের সামনে আনবে। Will you have completed your graduation next year? বুঝতে পারছো? উইলটাকে শুধু এই উইলটাকে সাবজেক্টের সামনে নিয়ে চলে আসবে। আমি পৌঁছানোর আগেই ট্রেন ছেড়ে দিয়েছে, দুটো ঘটনা অতীতে ঘটেছে। তুমি পৌঁছানোর আগে ট্রেনটা ছেড়ে দিয়েছে, কোন কাজটা আগে বেশি আগে ঘটেছে? ট্রেন ছেড়ে দিয়েছে, তাহলে এখানে পাস্ট পারফেক্ট ইউজ করব। আর পৌঁছেছে তারপরে, এটা পাস্ট ইনডেফিনিট। চলো ট্রান্সলেট করি। দ্য ট্রেন হ্যাড ডিপার্টেড, ট্রেন ছেড়ে দেওয়াকে বলে ডিপার্টেড। দেখবে ট্রেনের ডিপার্চার টাইম হয়, ডিপার্টেড মানে ট্রেন স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার ইংরেজি ডিপার্টেড। যারা এই ওয়ার্ডটা জানো না নোটবুকে নোট করে রাখো, ট্রেন লেফট বলবে না, খুব বাজে লাগে শোনাতে। ট্রেন ছেড়ে দেওয়ার ইংরেজি ডিপার্টেড। দ্য ট্রেন হ্যাড ডিপার্টেড বিফোর আই রিচড, আমি পৌঁছানোর আগেই ট্রেন ছেড়ে দিয়েছে। দ্য ট্রেন হ্যাড ডিপার্টেড হচ্ছে পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস থার্ড ফর্ম। আর দেখো আমি পৌঁছানোর ব্যাপারটা প্রেজেন্ট ইনডেফিনিট, অনলি সেকেন্ড ফর্ম আই রিচড। তুমি কাল কখন আসবে? when will you come tomorrow? when will you come tomorrow? তুমি কাল কখন আসবে? যদি বলি আমি কাল দুপুরে যাব, I will go at noon. আমি কাল বিকেলে যাব, I will go at afternoon. আমি রাতে যাব, I'll go in the night. বুঝতে পারছো? তাহলে প্রশ্ন উত্তর এইভাবে নিজেরা মাথার মধ্যে আওড়াতে থাকো। নিজেকে বলতে হবে, কেউ তোমাকে হেল্প করবে না, এক্সটার্নাল কেউ হেল্প করতে পারবে না যতক্ষণ তুমি ডিসাইড করছো যে তুমি শিখবে। তোমাকে হেল্প করার জন্য কিছু চ্যানেলস আছে, কিছু কোর্স আছে, কিন্তু আলটিমেট হেল্পটা তোমায় নিজেকে করতে হবে, ডিসিশন নিয়ে, ডিটারমিনেশন গ্রো করে, কনফিডেন্স নিয়ে এসে। আর সেই কনফিডেন্স বাড়ানোর জন্যই রয়েছে ইংলিশপিডিয়া বাংলা বাই এসআর। লাস্টের সেন্টেন্সটা দেখো, এটা তোমাদের হোমওয়ার্ক। আমি আসার আগেই তাদের খাওয়া হয়ে গেছিল, ঠিক এই সেন্টেন্সটার মতো। আমি পৌঁছানোর আগেই ট্রেন ছেড়ে দিয়েছে, আমি আসার আগেই তাদের খাওয়া হয়ে গেছিল, দুটো ঘটনা অতীতে, একটা বেশি অতীতে ঘটেছে পাস্ট পারফেক্ট, একটা কম আগে ঘটেছে পাস্ট ইনডেফিনিট। এই সেন্টেন্সটা ট্রান্সলেট করে তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে শেয়ার করে দাও, নিজেদের প্রোফাইলে শেয়ার করো, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করো, যাতে ফ্রিতে প্র্যাকটিস করতে পারে সবাই। আর কেমন ভিডিও চাইছো বা তোমাদের এক্সপিরিয়েন্স কিরকম সেগুলো কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিও।